আজকে লালমনিরহাটকে যারা অবহেলা করে তারা লালমনিরহাট বেড়াতে আসবে, কক্সবাজার না গিয়ে। চিত্র পরিবর্তন হয়ে যাবে। আর আমরা লালমনিরহাটবাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদীর দ্বারা। আমার পাটগ্রামের একটা অংশ ক্ষতিগ্রস্ত, হাতিবান্ধা গোটাটাই ক্ষতিগ্রস্ত, কালীগঞ্জ ক্ষতিগ্রস্ত, আজিতমারি এবং সদর একটি জেলা প্রায় 100 কিলোমিটার ব্যাপী লালমনিরহাটকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। অথচ বিগত সরকারের তিনটা মন্ত্রী জেলায় ছিল, এই তিস্তা নদীর ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা ছিল না। কিভাবে পকেট ভারী করবে, কিভাবে নিজে মোটা তাজা হবে, সেই কাজে তারা ব্যস্ত ছিল। অথচ আমার এলাকার মানুষ ভূমিহীন হয়ে গেছে, ফকির হয়ে গেছে, ভিক্ষুকে পরিণত হয়েছে, সে ব্যাপারে তাদের কোনো কথা বলে নাই। আমি আপনাদের সন্তান হিসেবে আমি একটা ডাক দিয়েছিলাম, জাগো হে তিস্তা বাঁচাই। আমার জীবনের হুমকি হয়েছে, এটা আন্তর্জাতিক কারণে, জিও পলিটিক্সের কারণে। তারপর আমি এখান থেকে পিছিয়ে যাচ্ছি না। আমার নেতা তারেক রহমানকে আমি নিয়ে এসেছি 11টা পয়েন্টে। উনি বক্তব্য দিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসলে সবচেয়ে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই একটা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে লালমনিরহাটের অনেক কাজ না করলেও চলবে। আজকে লালমনিরহাটকে যারা অবহেলা করে তারা লালমনিরহাট বেড়াতে আসবে, কক্সবাজার না গিয়ে। সঠিক কাজটা